আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে আশা করি ভালো লাগবে। আমি পেঁয়াজগুলো অর্ধেক করে কেটে এভাবে স্লাইস করে কেটে নিলাম। তারপরে হাত দিয়ে নেড়েচেড়ে এগুলোকে ছড়াইয়ে নিব। ছড়াইয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম চালের গুঁড়া আর বেসন, মরিচের গুঁড়া সবগুলোকে একসাথে মিক্স করে নিব। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি ৩ টা মাত্র আলু। আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি 80%। এটা বেশি সিদ্ধ করলে পানি ছেড়ে দিবে আর কেমন জানি হয়, সেজন্য একটু কম সিদ্ধ করলে এটা ভালো হয়। এখানে দিলাম হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া আর চিলি ফ্লেক্স দিয়েছি আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন সবগুলোকে মিশিয়ে নিব আর এখানে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। তারপর মিশ্রণটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার দিলে মুচমুচে হয় আর খেতে কিন্তু অনেক অসাধারণ লাগে। তারপরে হাতে এরকম একটু করে নিয়ে সুন্দর একটা বলের মতো শেপ দিয়ে নিব। আর এটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু তার চেয়ে বেশি সুস্বাদু হয় আর বাচ্চা সহ সবাই পছন্দ করবে। এভাবে বানিয়ে নিলাম সবগুলো। তারপরে পেঁয়াজের এই মিশ্রণটার ভিতর লবণ দিয়ে দিলাম, কারণ আমি আগে লবণ দিই নাই, পানি ছেড়ে দিবে তাই। পরে লবণ দিয়ে সুন্দর করে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপরে এখানে আমি একটা বাটিতে সামান্য পরিমাণ ময়দা নিয়েছি, পানি দিয়ে এটাকে গুলিয়ে একটা ডো বানিয়ে নিব। তারপরে এখানে ওই যে বল বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু চুবায়ে নিব। তারপরে এই যে পেঁয়াজের মিশ্রণটার ভিতরে এটা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে এভাবে পুট করে নিব। এটা বানানো অনেক সহজ, এভাবে পুট করে নিতে হবে সবগুলো আমি বানিয়ে নিব এভাবে। দেখেন কি সুন্দর হয়েছে, পেঁয়াজগুলো কিন্তু গায়ে সুন্দরভাবে আটকে গেছে আর দেখতেও কিন্তু অসাধারণ লাগতেছে। এভাবে সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানানো শেষ। এখন আমি চুলাতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে আসছে আর এই বলগুলো এখন আমি ছেড়ে দিব। এটা ছেড়ে দিয়ে মিডিয়াম আঁচে ৫-৬ মিনিটের মতো ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে, বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে এটা পেঁয়াজটা পুড়ে যাবে। মিডিয়াম আঁচে যখন ভেজে একটা সুন্দর কালার চলে আসবে ব্রাউন ব্রাউন, তখন দেখবেন যে এটা হয়ে গেছে। যে এই অবস্থায় এরকম হয়েছে, আমি আরও কয়েক মিনিট সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেব। ভেজে নিলেই হয়ে যাবে অসাধারণ পেঁয়াজের পাকোড়া। এটা কিন্তু খেতে অসাধারণ, বাচ্চা সহ সবাই অনেক বেশি পছন্দ করে। তারপরে আমি এগুলাকে উঠিয়ে নিলাম। দেখেন কি সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ, লোভনীয় আর খেতেও দুর্দান্ত লাগে। আমি সবগুলোকে উঠিয়ে নিলাম, আপনাদেরকে দেখায় দিচ্ছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইকস কমেন্টস করবেন আর পাশে থাকবেন, শেয়ার করে দিবেন।